জুমার দিনে যেসব আমলে গুনাহ মাফ হয়, এক নজরে আপনাদেরকে আমি কয়েকটা আমলের কথা বলে দিই। এই আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে যদি এই আমলগুলো করেন তাহলে আপনাদের গুনাহগুলো আল্লাহ তাআলা করে দেবেন। কেমনে মাফ করবেন? শরীরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, যখন আপনি সাবান দিয়ে শরীরটাকে একেবারে ডোলে কচলিয়ে ধোন, এরপরে শরীরে ময়লা থাকে না, জুমার দিনে এই কাজগুলো করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এক নম্বর, জুমার দিনের ব্যাপারে আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেগুলো কি? আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করিয়েছেন। 3 নম্বর, এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নম্বর, এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তখন বান্দাকে সেটাই কবুল করে সেটাই দিবেন। আমরা দোয়াতে প্রথমে কি বলি? রব্বানা যালামনা আনফুসানা দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না দোয়া করি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করেন দোয়া করেন। তা আপনি ওই সময় দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা